আজকে আমরা শিখবো হচ্ছে স্টাডি অন প্রিপারেশন অফ 0.01% পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। সো এটার জন্য আমাদের যে স্টক সলিউশনটা দিয়েছে এটা হচ্ছে 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো এই 1% থেকে আমরা কিভাবে তোর এই ডাইলিউশন করার মাধ্যমে, এটাকে বলা হচ্ছে কি ডাইলিউশন, সিরিয়াল ডাইলিউশন করার মাধ্যমে কিভাবে 0.01% পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন তৈরি করব। সো সিরিয়াল ডাইলিউশন করার জন্য আমাদের লাগবে একটা মেজারিং সিলিন্ডার, তারপর লাগবে হচ্ছে পিপেট, আর একটা হচ্ছে তোর বিকার। এখন আমরা প্রথমে কি করব, সিরিয়াল ডাইলেশন যেহেতু করব 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পিপেটের মাধ্যমে পিপেট যদি 5 ml এর হয় সেক্ষেত্রে আমরা 1 পর্যন্ত নিব, আর পিপেট যদি একটা পিপেট ছোট পিপেট আছে, আচ্ছা তাহলে 9 পর্যন্ত নিব। এই কি বলিস উল্টা পাল্টা কথাবার্তা, এই যে 9 পর্যন্ত নিলাম। আরে বার্গার কিং মানে হইছে কেএফসি যে উল্টো দিক থেকে না, ওটা তো ঠিক আছে আর কি। এই যে 1 ml আমরা কি নিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1% সলিউশন বিকারে নিলাম। এবার আমাদেরকে পানি নিতে হবে ডিস্টিল ওয়াটার 9 ml পর্যন্ত। মেজারিং সিলিন্ডারের মাধ্যমে আমরা ডিস্টিল ওয়াটার নিব 9 ml ডিস্টিল ওয়াটার। আচ্ছা, আমরা যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেব কোন মিনিসকাসটা নেব? লোয়ার মিনিসকাস। লোয়ার মিনিসকাস। আর এই পানির ক্ষেত্রেও? পানির ক্ষেত্রেও লোয়ার মিনিসকাস নেব। ওকে, কিন্তু কালারিং এজেন্টের আপার মিনিসকাস নেই না? আমরা এখানে সবই লোয়ার মিনিসকাস। ওকে, সব লোয়ার মিনিসকাস নিচ্ছি আমরা। তাহলে আমরা পানি নিলাম, পানি আমরা 9 মিলিগ্রাম নেওয়ার চেষ্টা করতেছি। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন করতেছিলাম আমাদের স্টকের সলিউশনের কনসেন্ট্রেশন ছিল অলওয়েজ 1%। সেখান থেকে আমরা 1 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি, 9 ml পানি নিছি। আমরা তো টোটাল সলিউশন আমরা 10 ml বানাতে চাচ্ছি। একটা ওয়ার্কিং সলিউশন আমরা প্রিপেয়ার করলাম যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.1%। এবার সেম প্রসেসে এখান থেকে 1 ml নিব, 1 ml নিয়ে আবার 9 ml পানি নেব, 9 ml পানি নিব, তাহলে আবার 1 ml ওয়ার্কিং সলিউশন, দেন 9 ml পানি নিয়ে আমরা যে আরেকটা ওয়ার্কিং সলিউশন তৈরি করব সেটার কনসেন্ট্রেশন হবে 0.01 ml। দেন আমরা আরেকবার সেম প্রসেসে করার পরে 0.001 করলে সেটা আমাদের 0.001 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন করব। একইভাবে আমরা যখন অ্যাক্রোফ্লাভিনের আরেকটা প্র্যাকটিক্যাল আছে সেটা যখন আমরা করব তখন অ্যাক্রোফ্লাভিনে এই একই প্রসেস আমরা দুইবার করব, তাহলে আমাদের 0.01। অ্যাক্রোফ্লাভিনের ক্ষেত্রে আমাদের করতে হবে কি 1% থেকে 0.01%। হ্যাঁ, 0.01%। যেহেতু এটা 0.001% এই কারণে আমরা প্রসেসটা তিনবার করছি, আর ওটা যেহেতু 0.01% ওখানে আমাদের প্রসেসটা দুইবার করব, সেম প্রসেস। ওকে ওকে, না খাতারটা বাদ, এটা ভিডিওতে সঠিক ভিডিওটা সব এ টু জেড বাংলা পরীক্ষার খাতায় যেভাবে ভিডিও পজ করে দেব। না আরেকটা ওকে নে সমস্যা। এখন এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.01%। এখন এই প্রসেসটা আমি আবার রিপিট করব, তাহলে আমাদের প্রিপেয়ার হয়ে যাবে 0.001% পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। আর অ্যাক্রোফ্লাভিনের ক্ষেত্রে এখানেই আমাদের স্টপ হবে। দ্যাটস ইট, স্টপ করে দিতে। ওকে, আমাদের ভিডিও এখানেই শেষ।